আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশটা একটা বিশাল গ্যাড়াকলি বলবো পড়ে গেছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব আমাদের উপরে এত বেশি পড়েছে যে নবনির্বাচিত সরকার হিমশিম খাচ্ছেন এবং নানা ধরনের বিকল্প তারা চিন্তা করছেন। একটা প্রস্তাবনা বারবার উঠে আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন দুইভাবেই চালানো। তো এটার তো বাস্তবতার যে জটিলতা আমরা তো করোনার সময় টের পেয়েছি। এটা একটা বিশাল বৈষম্য তৈরি করেছিল। এক শ্রেণীর শিক্ষার্থী সুযোগ পেয়েছে, আরেক শ্রেণীর শিক্ষার্থী হাত পা গুটিয়ে বসেছিল এবং সেখানে যারা সচ্ছল তারা পেরেছে। আমরা যদি করোনার অভিজ্ঞতা মাথায় রাখি তাহলে কিন্তু চিন্তা করতে হবে যে আমার এই কুড়িল বস্তির বাচ্চাগুলো কি করে অনলাইনে আসবে। তারা তো গাড়ি ঘোড়া চড়ে আসে না, তারা তো জ্বালানি খরচ করে না। এবং এই জেনেভা ক্যাম্পের বাচ্চারা কি করে আসবে, তারা তো জ্বালানি খরচ করে না। তাদেরকে কেন আমরা এই শাস্তিটা দিব অনলাইনের? এই জায়গার থেকেই আমাদের চিন্তা করতে হবে বিকল্প। আদর্শ বিকল্প হয়তো কিছু হবে না, কিন্তু দু তিনটে বিকল্প ভাবা যায়। সরকারও পারে একটা নির্দেশনা দিতেই পারে, এটা আপৎকালীন পরিস্থিতি হিসাবে। বেজোর নাম্বারের গাড়ি একদিন, জোর নাম্বারের গাড়ি আসলো একদিন। যারা আসে স্কুলে 200 বাচ্চার জন্য 200টা গাড়ি কেন আসতে হবে? এটা যদি একটু চিন্তা করা যায় যে তাদের জন্য পুল করা এবং বাসের ব্যবস্থা করে দেয়া, ছোট ছোট বাসই করা যায়। কিছু কিছু স্কুলের কিন্তু আছে ইতিমধ্যে। শপিং মলগুলোতে যে পরিমাণ ইলেকট্রিসিটি যায় সেগুলোকে যদি একটু নিয়ন্ত্রিত করা যায়। আরেকটি হলো যে এই যে ইলেকট্রিক রিক্সাগুলো লাইসেন্স ছাড়া ঢাকা শহরে চলছে, তারা তো আন্দোলন করে বসে থাকবে, কিন্তু তারা সারা রাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে সেটা তো আমাদের একটু চিন্তা করতে হবে এবং এটা ভাবতে হবে এটা আপৎকালীন পরিস্থিতি। আর অফিসগুলোও যদি আমরা যে সমস্ত অফিসের সুবিধা আছে, যেমন সচিবালয়ের কথাই যদি চিন্তা করি, অনলাইনেও করা যেতেই পারে। বড় বড় নগরীগুলোতে বড় বড় অফিসগুলোতে অধিদপ্তরগুলোতে আছে, অনলাইনে করা যেতে পারতো এবং এনজিওগুলো করতে পারতো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো করতে পারতো। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমার জানা মতে তারা বোধহয় চিন্তা করছে অনলাইনে চলে যাবে, তাদের পক্ষে সম্ভব। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়, ছোট বাচ্চাদের পক্ষে তো সম্ভব নয়। আর ডিভাইস আসক্তি যে কি ক্ষতি করে করোনার সময় তো আমরা দেখেছি, করোনা প্রবর্তী এখন তো আরও বাড়বে। সেই জায়গা থেকে আমরা অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটা হলো আমাদের নতুন প্রজন্ম, আগামী শিক্ষার্থীর জন্য ভালো কিছু করা।